আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে যেটা নিয়ে আলোচনা করব, রেডমি A8 প্রো নিয়ে। ওকে, এটা আলোচনা করব যে আপনার লাইট সলিউশন নিয়ে, ডিসপ্লে যে এলইডি লাইট ওটা সলিউশন করে। তাহলে দেখা গেছে যে আপনি মনে করেন ওই ধরনের যত সমস্যা আসবে সেটার ডায়াগ্রাম আপনি কীভাবে বুঝবেন আর কীভাবে মনে করেন এটা লাইনটা ট্র্যাকিং করে বের করবেন। যেমন দেখেন যে আমরা তো যারা ডায়াগ্রাম ইউজ করি, বর্ণীয় টেকব্যাটিস, ঠিক আছে। বর্ণ আমার কাছে আছে, কিন্তু যে আমি বর্ণ যে আজকে দেখাবো না, ঠিক আছে। যেহেতু বর্ণীয় কতগুলো আমি ভিডিও ছাড়ছি, তারপর বর্ণ তো এইভাবে একটা পাঠ করব, একবার বর্ণ আর একবার টেকব্যাটিস, ঠিক আছে। দুটো আর কি ভাগ করেই দেখাবো, ঠিক আছে। আমি ভ্যালু দিই টেকব্যাটিসটা, ঠিক আছে। টেকব্যাটিসটা অনেক ভালো, ঠিক আছে, ভালো একটা ডায়াগ্রাম। এটা যে সব কিছু আপনার মিটারের টেকিং মিটিং সব কিছু এটা বোঝা যায় সব। ওকে, আর বন্যও কম না, বন্য ঠিক আছে, ঠিক আছে। বন্য মনে করেন সব কিছু মান রিডিং সব কিছু লেখা আছে, ঠিক আছে, টোটালি ওটা উল্লেখ করা থাকে, ঠিক আছে। এখন আমি যেটা এখন বলতেছি যে মনে করেন বন্য পারফেক্ট, পিগমেন্টও পারফেক্ট, ঠিক আছে, দুটোটাই ডায়াগ্রাম অসলি। ওকে, এখন মনে করেন আপনি যে লাইভ লাইভ এলসিডি লাইভ যত সমস্যা আছে, ঠিক আছে, এলসিডি সমস্যা, যেমন আপনার যে ক্যাথর 1 ক্যাথর 2, ঠিক আছে, এগুলো মেশিন হলে কোনো সমস্যা আছে কি না, অথবা অ্যানোড লাইন, ঠিক আছে, মেশিন হলে, অথবা একটা আগে জানা লাগবে আপনার যে লাইভ সেকশনটা আমাদের কত ভোল্টেজে চলে, ওটা কত ভোল্টেজ চলতে পারে। যেমন মনে করেন আপনি 4.2 ভোল্টেজ, তাহলে একটা ফোনে 4.2 ভোল্টেজ থাকে, ঠিক আছে, লাইভ সেকশনে ওটা থাকে। এখন মনে করেন 4.2 ভোল্টেজ দিয়া তারপর মনে করেন আপনি একটা সিরিজ লাইন, আমরা জানি যে আমাদের যে কিপ্যাড ফোনের যে এলইডি ভাল্বটা ব্যবহার করা হয়, ঠিক আছে, ডিসপ্লের এলইডি ভাল্বটা, ওটা কিন্তু জলে, ওখানে জলে যে আপনার ভোল্টেজ থাকে যে 3.7 থেকে 4.2 ভোল্টেজ থাকে, সেই ভোল্টেজ দিয়ে কিন্তু ওটা জ্বলে, ঠিক আছে, লাইটটা আর কি ফোকাস দেয়। আর আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ওটা কিন্তু 3.7 অথবা 3.2 অথবা 3.7 থেকে 4.2 ভোল্টেজে কিন্তু ওরা জ্বলবে না, ঠিক আছে। হ্যাঁ, আমাদের লাইট সেকশনে ইনপুট থাকবে 4.2 ভোল্টেজ, কিন্তু যে আপনার আউটপুট কিন্তু ওটা দিবে না 3.4 ভোল্টে, 4.2 ভোল্টে যদি ওখানে আউটপুট দেয় তাহলে কিন্তু ওটা জ্বলবে না, কারণ ওটা কিন্তু সিরিজ কালেকশনে থাকে। আমাদের যে ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লের যে কানেক্টরগুলো আর কি, এলসিডি যে এলইডি ভাল্বটা, ওটা কিন্তু আমাদের সিরিজ কালেকশনে এলইডি ভাল্ব করা থাকে, ঠিক আছে। তাহলে ওটা কিন্তু আপনার ওটা চলতে অন্তত 19 থেকে 20 ভোল্ট 25 ভোল্ট লাগবে, ঠিক আছে, যেহেতু ওটা সিরিজ কালেকশনে থাকে। এখন কথা হচ্ছে যে আমাদের ব্যাটারিতে থাকে যে মনে করেন 4.2 ভোল্টেজ, তাহলে কীভাবে আপনার 25 ভোল্ট তারপর যে 20 ভোল্ট কীভাবে আপনি দিবে, ঠিক আছে। হ্যাঁ, ওটা হচ্ছে যে আপনার ডায়োড, তারপর যে কয়েল, ঠিক আছে, আইসির মাধ্যমে ওটা ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হিসেবে বাড়াইয়া তারপরে তৈরি করে, তারপরে আপনি এলসি লাইটের একবার ফোকাস দেয় আর কি, চলে ওটা, ঠিক আছে, খুব পারলে। এখন আপনি মনে করেন ওটা যদি অ্যান্ড্রয়েডে যদি মনে করেন আপনি বাটনের মতন সিস্টেম করতো, তাহলে কিন্তু আমাদের চার্জিং ব্যাকআপটা থাকতো না, কারণ আমরা যে বাটন ফোন যারা ইউজ করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে মনে করেন বাটন ফোনে মনে করেন কেমন তারা ভিডিও, গান অথবা নেট চালায় না, শুধু কথা বলার জন্য। আর আমাদের অ্যান্ড্রয়েড ক্ষেত্রে নেট সব কিছু চালানো লাগে, ইউটিউব চালানো লাগে, তাহলে কি ওটা অতিরিক্ত চার্জ লাগে। আর যে ব্যাকনেসটা কিন্তু আমাদের বাটনের চেয়ে অনেক বেশি, ওকে, অনেক বেশি ব্যাকনেস, ঠিক আছে। তাহলে ওটা মনে করেন যদি আপনি 3 ভোল্টেজের সিস্টেম করতে, তাহলে ব্যাটারিতে কিন্তু চার্জ টিকতো না, ঠিক আছে। এখন ওটা সিরিজ কালেকশনে করছে আপনার কয়েলের মাধ্যমে, তারপর লাইটিং আইসির মাধ্যমে বাড়াইয়া তারপর ওটা লাইটারে আলো টিকিয়ে ওঠে, অনেক ডিসপ্লেতে ফুল আলো ওঠে। এখন সমস্যা করে যে মনে করেন যেমন এগুলো বেশি সমস্যা করে, যেমন পানিতে পড়ে গেলে, ঠিক আছে, ওয়াটার ড্যামেজ ফোনগুলো যদি মনে করেন সবচেয়ে বেশি সমস্যা হয় যে শর্ট হয়। আর আমার দেখা মতে গ্রাফিক্সে আর লাইটিংয়ে এই দুইটাতে বেশি সমস্যা হয়। লাইটিংয়ে বেশি সমস্যা হয়, গ্রাফিক্সে অতটা হয় না, কারণ লাইটিংয়ে আপনার
টু ভোল্টেজ থাকে, ঠিক আছে, গ্রাফিক্সও থাকে, কিন্তু আপনার যে কয়েলটা আর যে ডায়োডটা থাকে ওটা শর্ট হয় বেশি। যেমন আপনার লাইটটা মনে করেন প্রপারলি একবারই আসে না, তাহলে মনে করেন আপনি প্রথম আপনি ক্যাথোড অ্যানোড লাইনগুলো চেক করবেন যে ওগুলো ঠিক আছে কিনা। আর ওগুলো তো এখন আমি মুখে বলে বোঝাতে পারবো না, যেহেতু আমার কাছে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামে আমি বুঝিয়ে দিব যে এই অ্যানোড লাইন কোনটা, ক্যাথোড লাইন কোনটা, ঠিক আছে। আর এই ক্যাথোড 1 ক্যাথোড 2 কীভাবে বুঝবেন, ঠিক আছে। আর আপনার যে 4.2 ভোল্টেজটা কোথায় থাকে, ঠিক আছে, ওটা আমি প্রপারলি দেখাই দিব। ওকে, পিগমাফিক্স দিয়ে, পিগমাফিক্স দিয়ে আমি টোটালি দেখাই দিব। আর বন্য দিয়ে মনে করেন বন্যতা আছে, বন্য দিয়ে পরে নেক্সট ভিডিওতে আমি বন্যটা বুঝাই দিব, ঠিক আছে। আর পিগমাফিক্সের ভিতরে বন্যের ভিতরে যে জানার কিন্তু শেষ নেই, বহুত বহুত কিছু জানার আছে। যেমন আপনি ডায়াগ্রাম, আমি তো যাই ডায়াগ্রাম নিয়ে আলোচনা করি। নেক্সট ভিডিওতে আমি হিটমেট, স্কিমেটিক, ঠিক আছে, তারপর যে আপনি ওই লেআউট কীভাবে আপনি কোড কপি করে তারপর আপনি স্কিমেটিক দেখবেন, ঠিক আছে, তারপর যে আপনি হিটমেট কীভাবে ইউজ করবেন, ঠিক আছে, কীভাবে এই ভোল্টেজগুলো দেখবেন, কীভাবে আপনি আপনি মনে করেন আইসি, পাওয়ার আইসি, সিপু আইসি, মনে করেন আপনার কাছে ব্যাকআপ নাই, আপনাদের কাছে পুরান মাদারবোর্ড আছে, ওটার ভিতর থেকে কীভাবে আপনি পাওয়ার আইসি বের করে আরেকটা লাগাবেন, ঠিক আছে, ওটাও মনে করেন আমি প্রপারলি দেখাই দিব যে আপনার কাছে এই মডেলের নাই, কিন্তু আপনি জানেন যে কোন ফোনের ভিতরে কোন মাদার বোর্ডের ভিতরে আছে এই আইসিটা, ঠিক আছে, সেটা সহজে বের করে তারপর আপনি লাগাইতে পারবেন, ঠিক আছে। সেই সিস্টেমটাও আমি বলে দিব প্রপারলি। অনেক কথা বলতে আছে কিন্তু, আর এই কথার মাধ্যমে, ঠিক আছে, আপনি মাঝখান থেকে আরেকটি কথা বলি যে যাদের ডায়াগ্রাম প্রয়োজন, বন্য অথবা পেজম্যাপি যাদের প্রয়োজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার অ্যাক্টিভিশন যদি আপনি বন্য নেন অথবা পেজম্যাপিক্স নেন, ঠিক আছে, দোনোটাই দেওয়া যাবে। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে অ্যাক্টিভিশন কোড, ঠিক আছে, টোকেনটা আমরা দিতে পারবো, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনারা কাজের প্রতি আপডেট হন, ঠিক আছে। একটা কথা কি, নিজেকে আপডেট করা লাগবে, ঠিক আছে, কারণ কতদিন আবার আগের রিবেলে মনে করেন করে থাকতেন, ঠিক আছে, টাচ ডিসপ্লে, মাথা ঘুরেটার কাজ হাবি যাবে, ঠিক আছে, যেমন আইসি রিবেলের কাজগুলো এগুলো তো করতে হবে, ডায়াগ্রাম বুঝতে হবে, লাইনগুলো টেকিং করে দিতে হবে, ঠিক আছে। সামনে আরও মোবাইল সেকশনটা আপডেট হয়ে গিয়েছে, ঠিক আছে, তারপর যে আপনার কত মাদারবোর্ড, কত নতুন নতুন সেট আসবে, ওগুলোর কাজ করতে হবে, নিজেকে একটু আপডেট করা লাগবে। কখনো ভয় পেলে চলবে না, সামনে এগিয়ে দিতে হবে। আমি পারবো, এমন কোনো জিনিস নেই যে পারবো না, ঠিক আছে। যে নিজের ভিতরে ভরসা রাখতে হবে, ঠিক আছে, এটা যে সবচেয়ে বড় পাওয়া, ঠিক আছে। রমজান মাস চলতেছে, প্রত্যেকেই আল্লাহ নিয়ামতে কোনো একটা কিছু করার চেষ্টা করি, ঠিক আছে। এখন এই রমজান মাসে আমি তো যেটুকু সময় তো মনে করেন ভিডিও বানানোর চেষ্টা করি, তারপরও আমার সাথে থাকেন। আমি চেষ্টা করবো বন্য, তারপর যে পেগমেটিক্স, ঠিক আছে, তারপর আইসি রিভলভ কীভাবে করবেন, আইসি যে আপনি আইসি কীভাবে টেস্টিং এসিগুলো কীভাবে কাট করবেন, তারপর যে ডাবল ডেকার আইসিগুলো কীভাবে আপনারা লাগাবেন, ওটা প্রপারলি আমি স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো। ওকে, এখন বর্তমানে আমি যেহেতু ডায়াগ্রাম নিয়ে ভিডিও বানাইতেছি, ঠিক আছে, তারপর আমি মাদারবোর্ড নিয়ে ভিডিও বানাবো যে কীভাবে আপনি মাদারবোর্ডের কোন সেকশন কীভাবে কাজ করে, এটা তো আমি এখনই এই আপনার ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিতেছি। পরবর্তীতে আমি মাদারবোর্ড দিয়ে বুঝিয়ে দিব, ঠিক আছে, একবার কাজ করে প্রপারলি আইসি, পাওয়ার আইসি, নেটওয়ার্ক আইসি, যে WTR 4G আইসি, 3G আইসি কীভাবে আপনি মনে করেন কাজ করবেন, কীভাবে আপনার নেট না পারলে, যেমন 4G না পারলে কীভাবে আপনি 4G আনবেন, ঠিক আছে, কীভাবে আইসি চেঞ্জ করবেন, লেগ আইসিগুলো কীভাবে বল করে লাগাবেন, প্রপারলি আমি আলোচনা করবো, ঠিক আছে। এখন যেহেতু ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতেছি, তাহলে একটু ডায়াগ্রামটা বোঝার ট্রাই করেন, ঠিক আছে, যদি বুঝতে পারেন মনে করেন ভালো একটা কাজ করতে পারবেন, ঠিক আছে। আমিও চেষ্টা করি, ঠিক আছে, শেখানোর। আমার সাথে থাকবেন, আমাকে একটা সাপোর্ট দিবেন যেন আমি ভিডিও বানাতে আরও আগ্রহ হই। ওকে, তাহলে বেশি কথা বলবো না, আমার কথাই বলে ফেলছি। এখন চলে যাই ডায়াগ্রামে। ভাইয়া আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, এখন আমরা পিগমেফিক্সে ঢুকবো। ওকে, এই হলো আমাদের পিগমেফিক্সের, ঠিক আছে, এই পিগমেফিক্সের টুল। ওকে, এখন আমরা এই যে মাদারবোর্ডটা দেখতে পারতেছেন, এটা হলো আপনার এই যে রেডমি 8A প্রো মাদারবোর্ডের। ওকে, এটার আপনি আজকের আলোচনা করব যে আপনার লাইট ডায়াগ্রাম নিয়ে। ওকে, কীভাবে আপনি লাইটের ডায়াগ্রামটা বের করবেন। ওকে, আর কীভাবে আপনি
জাম্পার ওয়ারের মাধ্যমে লাইটিংয়ের কাজটা করবেন প্রপারলি। এই যে এটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদের অ্যানোড লাইন, ঠিক আছে। অ্যানোড মানে এটা মনে করেন আপনার পজিটিভ লাইন, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার এই যে এগুলো আউটপুট লাইন, ঠিক আছে, লাইটিং সেকশনের আউটপুট লাইন। এখানে আপনি কিন্তু এখানে কিন্তু ভোল্টেজ পাবেন আপনি 19 থেকে 20 ভোল্ট 25 ভোল্ট এখানে পাবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার এই ডিসপ্লে লাইটিংয়ের পজিটিভ লাইন, ঠিক আছে। মনে করেন এই লাইনটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু আপনাদের লাইট গ্রাফিক্স আসবে, কিন্তু লাইটটা আসবে না, ওকে। এটা প্রপারলি আমি দেখাবো, আর আপনি এখানে কত কি মান পাবেন, ঠিক আছে, সেটা আমি দেখাবো। আর আমি প্রথম মিটারটা চেঞ্জ করি, যেহেতু আমাদের আমরা যারা টেকনিশিয়ান আছি যারা বাংলাদেশের, তারা ইউজ করি যে স্যামসাংয়ের, ঠিক আছে। তাহলে আমি স্যামসাংয়ের মিটারটা নিয়ে নিছি, ওকে। এই যে নিয়ে নিলাম। এখন আমি আসি যে মনে করেন এখন তো এখানে একটা লাইন দেখাচ্ছে, ঠিক আছে। এই যে একটা লাইন শো করতেছে। এখন এখানে তো ক্লিক করে করে তো আবার দেখা লাগে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক এইভাবে ক্লিক না, ক্লিক করা লাগবে এই যে এখানে এই যে এই যে ক্যাথোড 1, ঠিক আছে। এখানে ক্লিক করবেন এই 3 নম্বর পিনে, ঠিক আছে, ক্যাথোড 1, ওকে। এখন আমি তো মনে করেন টোটালি সব দেখতে চাই, ঠিক আছে, সব লাইনগুলো যেন বেশি ওঠে, বন্যর ভিতরে যেভাবে বেশি ওঠে পিকের ভিতরেও আমি চাই যেন বেশি ওঠে। হ্যাঁ, সেটাও করা যাবে। এই যে এখানে আমরা 3টে ডট চিহ্ন দেখতে পারতেছি, ঠিক আছে। এখানে ক্লিক করবো, এক ক্লিকই মনে করেন সব বেশি উঠছে। এই যে প্রপারলি সব বেশি উঠছে, যে কোথা থেকে আপনি কোথায় লাইনে আসছে, ওকে। আর আমি মিটারে ভ্যালু কত কী থাকবে সেটাও আমি দেখাই দিতেছি। প্রথম আমরা আইসিটা চিনি যে কোনটা কী আইসি, ওকে। এই যে এটা কিন্তু আমাদের পাওয়ার আইসি, এটা হচ্ছে যে লাইটিং আইসি, আর এটা কিন্তু আমাদের চার্জিং আইসি, সেকেন্ড পাওয়ার যেটা বলি আমরা, ওকে। এখন আমাদের ভোল্টেজটা কোথা থেকে হয়, ঠিক আছে। হ্যাঁ, আমরা জানি যে সবাই জানি যে আমাদের ভোল্টেজটা এই যে সেকেন্ড পাওয়ার থেকে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথম আপনার এই যে এটা হচ্ছে যে ভিভাট কয়েল, ঠিক আছে। এই ভিভাট কয়েলটা প্রথমে এখান থেকে লাইনটা টোটালি আসছে কোথায়, এই যে এই লাইনটা কিন্তু সোজা এখানে একটা কয়েল হয়েছে, কয়েল হয়ে ক্যাপাসিটার হয়েছে, ক্যাপাসিটার হয়ে একটা রেজিস্টার হয়ে ডায়োডে আসছে, ডায়োডে হয়ে এই যে ডায়োডে আসছে। এখান থেকে কিন্তু আবার কয়েলও হয়েছে, এই যে এই কানেক্টরটা কিন্তু কয়েল হয়ে তারপর এই আইসির এই লেআউটে গেছে, ঠিক আছে। এখানে আইসে কিন্তু এই আইসির ভিতরে ঢুকছে, ঠিক আছে। আর এখন মনে করেন আপনার এই যে কয়েলগুলো অনেক বেশি ধরনের লাইটিং সেকশনে কয়েলই আসে, কয়েল দুর্বল হয়ে গেলে অথবা মিস্টেক হয়ে গেলে ভিতর থেকে আপনি লাইটিংয়ের সমস্যা দেয়, ঠিক আছে। আপনি প্রথম স্টেপে আপনি কয়েল না চেঞ্জ করে আগে মাপ দিবেন যে আপনার প্রপারলি ওয়াটার ড্যামেজের কারণে মনে করেন লাইন টেন মিসিং কিনা, ওকে। তাহলে আমরা দেখি আমরা যেটা দেখলাম এটা যে অ্যানোড লাইন, ঠিক আছে। আর যেটা আমাদের যে আপ ডাউন করতেছে এটা কিন্তু কি ক্যাথোড 1, ওকে। এখন আমরা অ্যানোড লাইন দেখি। এই যে অ্যানোড লাইনে মনে করেন এই যে এখান থেকে আমি ক্লিক করা লাগবে, এই যে অ্যানোড, এখানে ক্লিক করলাম, এই যে অ্যানোড লাইনে আমার থাকবে কত, এই যে 500 কত থাকবে 39 থাকবে, ওকে। এই যে এটা যে ভ্যালু, ঠিক আছে। এই যে এখানে আর কি এখানে আপনার টোটালি ভ্যালু লেখা আছে যে কত কি ভ্যালু থাকবে রিডিং, ঠিক আছে, আপনার মাল্টিমিটারে। এই যে এই টোটালি আপনি রিডিং দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করে 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 করে, ঠিক আছে, দেখবেন যে কোথায় আপনি কত ভ্যালু পাবেন, ওকে। আপনি যেটা মিটার ব্যবহার করেন এখান থেকে আপনি চয়েস করবেন, ওকে। আর যেহেতু আমরা স্যামসাংয়ে সবাই ব্যবহার করি তাহলে আমি স্যামসাংয়ের চয়েস করলাম। এখন আমরা যেটা টেকিংটাকে দেখি, এই যে এখান থেকে আমাদের লাইনটা গেছে, এই যে এই লাইনটা প্রপারলি এখানে কিন্তু একটা ডায়োড হয়েছে, এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, ক্যাপাসিটার দুটো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তারপরে এই লাইনটা সোজা দিয়ে ঢুকছে এই যে কয়েল, ঠিক আছে। কয়েল হয়ে ক্যাপাসিটার হয়েছে, 3টে ক্যাপাসিটার হয়ে একটা রেজিস্টার হয়ে ডায়োড হয়ে আইসিতে ঢুকছে, আইসি থেকে আউটপুট আবার কয়েলে ঢুকছে, কয়েল থেকে আবার ডায়োডে ঢুকে আবার আইসি ভিতরে গেছে। আর এখানে যে লাইন আসছে, ঠিক আছে, সবুজ, হলুদ, গোলাপি আর সাদা, ওকে। এখন এই লাইনটা টোটালি কোথায় গেছে, এই যে আমাদের ডিসপ্লে কানেক্টরে। এখন ডিসপ্লে কানেক্টরে আসছে যে যেটা আপনার আপ ডাউন করতেছে এটা কিন্তু অ্যানোড লাইন, আর এটা ক্যাথোড 1 আর ক্যাথোড 2, ঠিক আছে।
আর এটা হচ্ছে যে আপনার ডিসপ্লে সিগন্যাল কালেক্টর। ওকে, আপনি এই লাইনে যদি মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার পাবে না, ডিসপ্লেতে কোনো আলো আসবে না। তাই এটাও মাপ দিয়ে দেখবেন। তাহলে এখানে আপনি ভ্যালু কত পাইতে পারেন দেখি তো। এই দেখেন এখানে 63 ভ্যালু পাইবেন, 563 ভ্যালু পাইবেন। ঠিক আছে, এই ভ্যালুগুলো শো রাখতে হইব। ঠিক আছে, তারপর এই যে পাওয়ার এসি থেকে লাইন আসছে, এই যে প্রথম এখানে এই যে এখান থেকে লাইনটা পাওয়ারে ঢুকছে। ঠিক আছে, পাওয়ার থেকে আবার ইনপুট হয়ে আপনার এই যে কোথায় গেছে, এটা সিপুর ভিতরে নাকি না সোজা আসছে, হ্যাঁ এই যে সিপুর ভিতরে আসছে। ঠিক আছে, এটা কিন্তু সিগন্যাল হিসেবে আপনার কানেক্টিভিটি করে। ওকে, এখন এই লাইনগুলো যদি কোনো প্রকারের সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে গ্রাফিক্সে, তাহলে এগুলো মাপা লাগবে। আর সাধারণত এই লাইনগুলো সহজে মিস্টেক হয় না। ঠিক আছে, এই যে পাওয়ার আইসির আর এই যে সিপিউর আইসিগুলোর মানগুলো, এই যে জাম্পারগুলো, এগুলো সহজে মিস্টেক হয় না। সহজে মিস্টেক হয় এখান থেকে আপনার এই যে আমার দেখার চোখে অ্যানোড লাইনটাই বেশি মেশিন হয়। ঠিক আছে, এই যে অ্যানোড পজিটিভ লাইনটা, কারণ এখানে আপনার ভোল্টেজটা বেশি থাকে, তো তাহলে পানিতে ওয়াটার ড্যামেজ করলে ঠিক আছে, তাহলে এখান থেকে আপনার এই মিস্টেক হয়ে যায়। ঠিক আছে, তারপর যে আপনার শর্ট হয়ে যায় লাইন। এখন মনে করেন এই যে পজিটিভ লাইনটা যদি এই যে একটা ক্যাপ আছে, ঠিক আছে, ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই পজিটিভ লাইনটা শর্ট, তাহলে আমরা ডিসপ্লে ব্যাটারি কানেক্টর লাগাই দিয়ে মনে করেন গ্রাফিক দেখতে পারবো, আর লাইটটা তো দেখতে পারবো না, যেহেতু আমাদের এই লাইনটা শর্ট। ঠিক আছে, তাহলে এটা আপনার কী করতে হবে, এই শর্টটা মাপার জন্য আপনার লবেন, আপনার ডিজিটাল মাল্টিমিটার লবেন বাজার রেঞ্জে রেখে। ঠিক আছে, বাজার রেঞ্জ কেউ বলেন, কেউ কোয়ান্টিটি রেঞ্জ বলেন। ঠিক আছে, যেটা বিচ সাউন্ড একটা পুরো গ্রাউন্ডে ধরবেন। ঠিক আছে, যেটা আমরা পজিটিভ গ্রাউন্ড ধরবেন, মাইনাসটা এখানে ধরবেন, দেখবেন যে বিচ সাউন্ড দেয় কিনা। যদি এখানে বিচ সাউন্ড দেয় তাহলে ধরে নিতে হবে যে আমাদের এই অ্যানোড লাইন যে শর্ট আছে, তাহলে শর্টটা কোনখান থেকে আসে সেটা আপনি জাস্টিফাই করবেন। ঠিক আছে, জাস্টিফাই কীভাবে করবেন, যে এই লাইটিং সেকশনটা কিন্তু আপনার এখানে ব্যবহার হয়েছে, তাহলে এখানে আপনি প্রত্যেকটা ক্যাপ মাপবেন এই লাইনের সাথে যতগুলো আপনার ক্যাপ যুক্ত আছে। ঠিক আছে, কয়টা মাপ দিবেন, তাহলে এখান এই লাইন থেকে আমরা কয়টা ক্যাপ যুক্ত আছে এটা আমরা দেখি। এক, ঠিক আছে, ওখানে একটা আছে, এখানে 2 3 4 5, ঠিক আছে, 5টা, এই যে 5টা আছে, 5 আর 6 7, ঠিক আছে, 7টা এটা ডায়োড। তো এগুলো আপনি প্রপারলি মাপ দিবেন। ঠিক আছে, যে এগুলো শর্ট হয়ে গেছে কিনা। আর এইটা যদি মনে করেন আপনি কন্টিনিউটি মোড যদি রাখেন তাহলে কিন্তু আপনার সবই শর্ট দেখাবে, ক্যাপাসিটি সবই শর্ট দেখাবে। সেটাও ভাঙাবেন কীভাবে, এখানে মনে করেন আপনি এই যে এই লাইনটা, ঠিক আছে, এখানে আপনি আপনার ধরবেন, আপনি 2.7 ভোল্টে রেখে, ঠিক আছে, তারপর এখানে আপনার গ্রাউন্ড রাখবেন, গ্রাউন্ডে রাখবেন, আর এই আপনার পাওয়ার সাপ্লাই, ঠিক আছে, 2.7 ভোল্টে রেখে গ্রাউন্ড রাখবেন, আর প্লাসটা এখানে ধরে তারপর দেখবেন যে আপনার কোন ক্যাপাসিটারটা গরম হয়, যেটা গরম হয় সেটা উঠিয়ে ফেলবেন। ঠিক আছে, উঠিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, লাগিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, আমরা তো কেউ লাগাই নিতে বা লাগাই দিবেন। তারপর এই যে এখানে আছে এই যে কয়েলটা যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের লাইটিং আসবে না। অনেক সময় দেখবেন যে লাইটিংয়ে আলো কম, সেটা কিন্তু এই কয়েলের কারণে হয়। ঠিক আছে, যদি আলো কম অথবা ব্রাইটনেস বাড়ে না, কমে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কয়েলটারে দায়ী করতে পারি। এই যে কয়েলটাকে, এই কয়েলটা চেঞ্জ করে দেখলে আমাদের সমস্যার সলিউশন হয়ে যাবে। তারপর এই ডায়োড শর্ট থাকলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে এখান থেকে আমরা 4.7 ভোল্টেজ এখানে ইনপুট হয়। ঠিক আছে, ইনপুট হয়ে আপনার এখান থেকে আপনার আউটপুট হয়। ঠিক আছে, এই যে এখান থেকে আবার আউটপুট হয়ে তারপর আইসিতে ঢুকে, আইসি থেকে আপনার এখানে এই যে অ্যানোড লাইনটা কিন্তু আপনার 19 থেকে 20-25 ভোল্ট এখানে দেয়। তাহলে কী হয়, আমাদের এলসিডি লাইটটা প্রপারলি কাজ করে। ওকে, তারপর এই যে অ্যানোড লাইন আমাদের গেল, তারপর ক্যাথোড 1। ঠিক আছে, ক্যাথোড 1-এ আসি, ক্লিক করলাম, এই যে ক্যাথোড 1 এখানে ক্যাপাসিটার হয়েছে, এই যে এখানে একটা রেজিস্টার হয়েছে, তারপর আসছে কোথায়, সোজা আপনার লাইটিং আইসিতে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই লাইনটা যদি শর্টিং থাকে তাহলে এক থেরাপি যেটা আমি বলে দিয়েছি সেটা আপনি মাপবেন। আর এটাতে বেশি ঝামেলা নাই,
এখানে দেখবেন কোনো চেঞ্জ আছে কিনা, এই যে এখানে চেঞ্জ দেওয়া আছে, এই চেঞ্জটা আছে কিনা। যদি এখানে এই চেঞ্জটা থাকে তাহলে আমার প্রপারলি ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আপনার 20 সাউন্ড দেয়, ঠিক আছে, তাহলে বুঝতে হবে শর্ট আছে। আর যদি একবার কোনো মান না শো করে তাহলে বুঝতে হবে যে লাইনটা মিসিং আছে। তাহলে এখান থেকে কন্টিনিউ এই যে কন্টিনিউয়াসলি মুড মাপবেন এখানে, ঠিক আছে, এখানে 20 সাউন্ড দেয় কিনা। যদি এখানে 20 সাউন্ড দেয় তাহলে বুঝতে হবে যে এখান থেকে এই লাইনটা এই টাইমে ঠিক আছে। তারপর ইনপুট দেয় কিনা, ঠিক আছে। তো এখানে যদি ইনপুট না দেয় তাহলে বুঝতে হবে যে ইনপুট না দেয় তাহলে আপনার এই রিসেন্টের সমস্যা আছে। তারপর আপনি এখানে দেখবেন যে এখানে ভ্যালু শো করে কিনা। যদি ভ্যালু শো করে তাহলে কী করতে হবে আপনার, যে এখানে আপনি ভ্যালু শো করেন, এখানে ভ্যালু করে শো করে, তাহলে কী করতে হবে, রিসেন্টে উঠে ফেললে এখানে এই লাইনটা শর্ট করে দেবেন, তাহলে কিন্তু আমাদের আপনার লাইটিংটা চলে আসবে। ওকে, সেমভাবে প্রসেস আপনার অ্যানোড 2 লাইনটা, ঠিক আছে, এই যে ক্যাথোড 2 সরি ক্যাথোড 2 লাইনটা সেমভাবে এই যে 2তে ক্লিক করলাম, এই যে সবুজ কালার যেটা, এই যে ক্যাপ হয়েছে, রেজিস্টার হয়েছে, সোজা আপনার আইসিতে চলে গেছে, এই যে সোজা আইসিতে, ঠিক আছে। আপনি প্রপারলি আপনি এগুলো মাপ দিবেন। তারপর যে আপনার এই যে CABC লাইন, ঠিক আছে, CABC লাইন এখানে ক্লিক করবেন। এই লাইনটা কিন্তু সিগন্যাল লাইন, এইটা লাইন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লাইন। এই যদি না থাকে তাহলে কিন্তু আপনার ডিসপ্লেতে এগুলো ঠিক থাকবে। এগুলো যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার ডিসপ্লে লাইটে জ্বলবে না, কারণ ওই সিগন্যাল দেয়। ওকে, যে ডিসপ্লে লাগানো হয়েছে, ঠিক আছে, সিপুরে সিগন্যাল দেয়। সেক্ষেত্রে সিপু আপনার ভোল্টেজটা ইনপুট আউটপুট করে আর আমাদের ডিসপ্লেটা চলে যায়। ওকে, এই লাইনটা সোজা গেছে কি কোথায়, এখানে ক্যাপ ব্যবহার করা হয় নাই, এখানে লাইনটা আছে, সোজা চলে গেছে আমাদের আইসিতে, ঠিক আছে। যদি ওরকমের লাইনে কোনো সমস্যা থাকে এখানে চেক করবেন যে এখানে সব কিছু মান দেখায় কি না, এখানে চেক করবেন, এই টাইমে চেক করবেন, এখানে দেখায় তাহলে বুঝতে হবে যে আইসিতে কোনো ঝামেলা আছে। আইসিতে একবারে রিভলভ করে বসায় দেখবেন অথবা আইসি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এই যে ডায়োডের ক্ষেত্র, এই ডায়োডের ক্ষেত্রে মনে করেন ডায়োডটা মাপবেন, ঠিক আছে। আর ডায়োড কিন্তু এটা দোনো দিকে আপনার ভ্যালু শো করবে। ওকে, এটা কিন্তু যেহেতু আমাদের সিরিজ কালেকশন এটা লাগানো ডায়োডটা, তাহলে দোনো দিকে আপনার ভ্যালু শো করবে। আপনি ধরে নেবেন না যে এখানে দোনো দিকে ভ্যালু শো করতেছে আমাদের ডায়োডটা খারাপ আছে, কিন্তু তা না, এটা সিরিজ কালেকশন লাগানো আছে, তাহলে এটা দোনো সাইডেই আপনি ভ্যালু দিবে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে এই কয়েলটা আপনি চেঞ্জ করে দেখবেন, ঠিক আছে। যদি লাইটের পাওয়ার কম থাকে অথবা এই কয়েল কেটে গেলে আপনার এই লাইটটা আসে না, ঠিক আছে, এই কয়েলের কারণেও হয়। এগুলো স্টেপ বাই স্টেপ কাজগুলো যদি আপনি ফলো করে করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস আনতে পারবেন। ওকে, ঠান্ডা মাথায় কাজ করা লাগবে। এই যে আপনার এই যে ভ্যালু, ঠিক আছে, সব দেওয়া আছে। তাহলে ভাই আমরা কেন এই ডায়াগ্রামগুলো ইউজ করবো না, যেহেতু মনে করেন আমাদের প্রপারলি সব দেওয়া আছে, আমাদের কাজের সময় বাঁচে, ঠিক আছে, সহজেই আমরা বুঝতে পারি কোথা থেকে কোথায় লাইন গেছে, টোটালি সব আমরা ট্রাই করতে পারি। এই যে এখানে ভ্যালু আমরা দেখতে পারতেছি যে এখানে কত রিডিং পাবো, কীভাবে বুঝবো সেটাও দেখতে পারতেছি। এই যে এই লাইনগুলো যদি মিসিং থাকে তাহলে কিন্তু আসবে না। এই যে আপনি এখানে এই লাইনগুলো মাপার ক্ষেত্রে মনে করেন যদি এই লাইনগুলো সব মাপছেন, সব ঠিক আছে, আপনি কয়েল চেঞ্জ করলেন, আসলো না, ডায়োড চেঞ্জ করলেন, আসলো না, আইসি উঠালেন, রিভলভ করে বসালেন, আসলো না। কিন্তু আমি বলি, আবার একটা কথা বলি, যে আপনি আইসিটা যে সময় উঠিয়ে ফেলবেন তখন আপনি এখানে ভ্যালুগুলো মাপ দিবেন। এই যে সিপুর ভ্যালুগুলো যে এখানে আপনার শো করে কিনা, এই যে সিপুর এই ভ্যালু এখানে 429 এখানে শো করে কিনা, ঠিক আছে। এই দুইটাই কিন্তু সেম ভ্যালু পাবেন, ঠিক আছে। এই যে পাওয়ার আইসিতে, ঠিক আছে, এই যে সেম ভ্যালু পাবেন। এগুলো প্রপারলি দেখবেন যে আছে কিনা, এই যে, ঠিক আছে, এই সিপুর ভ্যালু, ঠিক আছে, এগুলো আপনি প্রপারলি আপনি চেক করবেন যে এখানে ভ্যালু আছে কিনা। তাহলে ভ্যালু ঠিক থাকলে তো অবশ্যই বুঝতে হবে যে আমাদের সিপু কালেকশন ঠিক আছে। প্রবলেম কীতে, লাইটিং আইসিগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে 100% আপনার কাজের সলিউশন আইসে যাবে, ঠিক আছে। এই আইসিগুলো স্টকে রাখবেন অথবা ব্যাকআপ সেট রাখবেন, এগুলো খুলে তারপর সুন্দর মতো রিভলভ করে লাগাই দিবেন। ওকে, তাহলে 100% আপনার যে লাইটিং জাতীয় যত প্রবলেম সব সলিউশন হয়ে যাবে। আপনি যদি লাইনের টেকনিকগুলো বুঝতে পারেন, আপনি কোনটায় কী কাজ ওগুলো জানতে পারেন, সব সহজ হইবে, সব সহজ। ওকে, কোনো কঠিন বলতে কোনো জিনিস নেই। এই যে এগুলো মাপ দিবেন যে আপনার এখানে ভ্যালু শো করে কিনা, ঠিক আছে, রিডিং মাল্টিমিটারের এগুলো শো করে কিনা,
তারপর যে আপনার ভোল্টেজ শো করে কিনা, এই ভোল্টেজ মাপার ক্ষেত্রে আপনি ব্যাটারি কানেক্টর, ঠিক আছে, ব্যাটারি কানেক্টর লাগিয়ে তারপর আপনি এই যে এখানে ব্যাটারি কানেক্টর লাগাবেন, লাগিয়ে তারপর আপনি চেক করবেন যে এখানে আপনার 4.2 ভোল্টেজ আছে কিনা, ঠিক আছে। এই 4.2 ভোল্টেজ কোথায় কোথায় থাকবে আমি দেখাই দিই। এই যে 4.2 ভোল্টেজের ক্যাপাসিটার পাবেন, কয়েলে পাবেন, ডায়োডে পাবেন, ঠিক আছে। এই যে এই যেহেতু আমাদের এই যে এই ভোল্টেজটা এই যে সবুজ, ঠিক আছে, এটার এখান থেকে ওই এই যে দেখছেন এই ক্যাপাসিটার ঢুকছে, ঠিক আছে, ক্যাপাসিটার ওই আপনার কোথায় গেছে আবার এই যে সোজা আপনার এই অ্যানোড লাইনে গেছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু এই ডায়োডের মাধ্যমে, ঠিক আছে, বাড়ায়। এখান থেকে ইনপুট হয়েছে, এখানে এখানে আপনার কয়েল থেকে এই যে ডায়োড রেজিস্ট্যান্স থেকে ডায়োডে ঢুকছে, ডায়োড থেকে আপনার কয়েল হয়ে আবার ডায়োড হয়ে আবার কিন্তু এটা বের হয়ে গেছে কোথায়, এই যে ডিসপ্লে কানেক্টরে, ঠিক আছে। এটা প্রপারলি আপনার দেখা লাগবে। ওকে, তাহলে আজকে লাইটিং সেকশনটা মোটামুটি আলোচনা করলাম, ঠিক আছে। এই যে সিপিউ লাইনগুলো এগুলো মিসিং থাকলে আপনার সমস্যা দেবে, তো এটার ভ্যালু তো অলরেডি দেখাই দিয়েছি। এই যে এখানে ভ্যালুটা দেওয়া আছে, এই যে ভ্যালু, ঠিক আছে। এটা আপনি সেম দামি মাল্টিমিটার নেবেন, ঠিক আছে, কারণ ওটার ভ্যালু সঠিক শো করবে। ওকে, আর কিছুটা আপডাউন থাকতে পারে, কারণ এতে কোনো সমস্যা নাই, হ্যাঁ একটু আপডাউন থাকে এই মিটারের রিডিংয়ে, ঠিক আছে, একটু আপডাউন থাকে, ওটা কোনো সমস্যা নাই। প্রপারলি এরকমভাবে যদি আপনি ভালোভাবে বুঝে কাজ করেন, তাহলে আপনার প্রপারলি আপনি লাইটিংয়ের যত সমস্যা এটা সব সলিউশন করতে পারবেন নিশ্চিন্তে। ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আজকের মতন শেষ করলাম, ঠিক আছে। ডায়াগ্রামটা, ঠিক আছে, এটা আপনি বুঝে নেবেন যে এটা কী ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছি। রিয়েলমি 8A Pro, ঠিক আছে, মাদারবোর্ডের কী সেকশন নিয়ে আলোচনা করলাম, লাইট সেকশন নিয়ে, এলইডি লাইট সেকশন নিয়ে, ডিসপ্লেতে লাইট সেকশন নিয়ে। ওকে, তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।